যাবি না? হ্যাঁ যাবো তো। তাড়াতাড়ি চল, বেলা হয়ে গেল তো। দাঁড়া। এই দেখ, ছেলেগুলো না তখন থেকে ঘুরঘুর করছে। কি করে বুঝলি? আমরা যেখানে যাচ্ছি ওরাও সেখানে যাচ্ছে, তাই দেখেই বুঝলাম। ওরা তিন্নিকে দেখছে। পছন্দ হয়েছে বোধহয়। কি রে, বিয়ের শখ আছে? বলবো জেলে বুড়োকে? যা তোরা না। না, তাছাড়া তোর তো আবার চিঠি হয়ে আছে, তোর আর বর খোঁজা দরকার। ওই ক্যাবলাকান্তটা? শোন, বর না একটু ক্যাবলাকান্তা হয় ভালো, বুঝলি? তাহলে অনেক সুবিধে হয়। চল 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 দোকান দোকানের দিকে চল। কি গো খুড়ো, কি করছো? জেলের যা কাজ, বসে বসে জাল বুনছি। বসো। তা আজ মাছ ধরতে যাওনি? বয়স হয়েছে তো, রোজ রোজ জাল কাঁধে বেরোতে ভাল লাগে না। আর দরকারটাই বাকি, দুটো তো পেট, এর জন্য আর কত লাগে। জালে যদি কোনোদিন ভালো মাছ পড়ে, তো তাই বেচে যা পাই দিন তিনেকের মতো হয়ে যায়। তোমার কি খবর, তুই বেরোনি নাকি সব সেরে সুরে এলে? না গো খুড়ো, আজ আর বেরোইনি। আসলে এই মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে লোকজন আসবে। ও তাই নাকি? হে বাহ, খুব সেই ভালো। জন্যই যাইনি। ভালো ভালো, সেই ব্যাপারে তোমার কাছে কথা বলতে এলুম খুড়ো। কেন আমার কাছে কেন? আসলে তুমি তো আমার বাপের বন্ধু ছিলে, তা আমার ইচ্ছে ওই মেয়ের বিয়ের কথাবার্তার সময় তুমি একটু সেখানে থাকো। বেশ তো, এটা ভালো কথা। এটা আপত্তি কি আছে? লোকজন এলে খবর দিও, চলে যাব। তা খুড়ো, হ্যাঁ, তোমার মেয়ে কোথায় গেল? তিন্নিকে তো দেখছি না। ওই বন্ধু বান্ধব ওকে নিয়ে হাটে গেছে। শুকনো না, ওদের দিয়েই আমার এমন হয়ে যাচ্ছে। খুব ভালো শাক আছে, দেবো? লাউ নেবে একটা? লাউ আমার কি লাউ আছে? খালি কাজ ও দিদিভাই, একটা পয়সা দিয়ে নিয়ে জানিস? আচ্ছা ঠিক আছে বাবা, আসুন, আমি তো পয়সা দিচ্ছি, আমার ও পয়সা দিয়ে দিদিভাই। কি জানিস? আমি তো কিছুই কিনবো না। লাউ দেবো দিদিভাই? এখন বলছিস এক পরে লোক সামনে বাড়ি চল চিরতে পারবি। বুঝলে খুড়ো, বলছিলাম তিন্নিরও তো বিয়ের বয়স হলো, এবারে ওর জন্য একটা পাত্র টাত্র খোঁজো। ও নিয়ে আমি ভাবি না, ও যখন হবার তখন ঠিক হবে। কি যে বলো খুড়ো, সব কিছু কি আর ভাগ্যের উপরে ছেড়ে দিলে চলে? আরে নিজেকে তো কিছু চেষ্টা চরিত্র করতে হবে নাকি? ভাগ্যের উপরে কারো হাত নেই রে বিশু। ভাগ্যে ছিল বলেই ওই কচি মেয়েটাকে আমি পেলাম। নইলে দেখ না, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা ছিল না। না, তার জন্য বউটার কি দুঃখ। আমারও তো দুঃখ কম ছিল না। আসলে একটা বয়সে বাচ্চা কাচ্চা না থাকলে ভালো লাগে না। তা যা বলেছো খুড়ো। চেষ্টা চরিত্র তো কম করিনি। মন্দির মসজিদ পীরের দরগা সব জায়গায় হত্যে দিলাম, মানত করলাম, কিছুতেই কিছু ফল হলো না। কিন্তু শেষকালে ভাগ্যের কি খেলা দেখ, মাছ ধরতে গিয়ে ওই কচি মেয়েটাকে পেলাম। আমার বউটার কি আনন্দ, যেন হাতে চাঁদ পেয়েছি। ওই তো নাম রাখলে তিন্নি। সেই তিন্নি এখন কত বড় হয়ে গেছে। একে ভাগ্য ছাড়া আর কি বলবে বলো বিশু? ভাগ্য যখন আমার মেয়েকে ওইভাবে পাইয়ে দিয়েছিল, আমার ধারণা ভাগ্য আমার মেয়ের বরও জুটিয়ে দেবে। ও নিয়ে আমি চিন্তা করি না। ওর মা বাবার কোনো খবর পাওনি? না, কি দরকার আমার সে খবরে? ওর খোঁজ করতেও কেউ আসেনি? না, কেউ আসেনি। ওকে যে আমি মাছ ধরতে গিয়ে পেয়েছিলাম জেলে বড়া সবাই জানে। তা জানে? আরে হয়তো অনেকেই জানে। তো ওর যদি কেউ থাকতো, তারা তো খবর পেত। তা পেতো। খবর পেলে নিশ্চয়ই আসতো। আমার কি বিশ্বাস জানো, আমাদের যেমন কেউ ছিল না, তিন্নিরও কেউ ছিল না। তাই ভগবান ওকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কেন দেখো না, সেদিন তো সবাই জাল দিয়ে মাছ ধরছিল,
কারোর জালে ধরা পড়লো না, আমার জালে ধরা পড়লো কেন? সবই উপরওয়ালার খেলা। আমাকে তো খুঁজেই পাচ্ছি না। আয় দেখি কি সুন্দর না? হাটের করি দে। কোত্থেকে দেবো? বউনি হয়নি। হয়নি। এই তুই আগের দিনের হাটের কড়ি দিয়েছিলি? আগের হাটে বিক্রি বাট্টা হয়নি, কোত্থেকে দেবো? এর আগের দিন যখন চেয়েছিলাম তখনই কিন্তু বলেছিলি যে বউনি হয়নি, তারপরে কিন্তু দোকান গুটিয়ে পালিয়ে গিয়েছিলি কেন? যাবার সময় বলে আসলি পর্যন্ত, ভেবেছিলি আমরা ভুলে যাবো না? না, আর ভুল হবে না, এবার ঠিক দিয়ে দেবো। এই মেয়েরা, তোমরা যা যা নেবার বেছে বেছে নিয়ে নাও। একবার ঠকিয়েছিস যখন, আজও যে ঠকাবি না কি করে জানবো বল? আজ আগের কাছ থেকে হাটের করি আদায় করবো, তারপরে অন্য কথা। ফেল করি। খেয়াল করি, আগে বিক্রি বাট্টা করতে দাও, তারপরে যা পাওনা গন্ডা সব তোমাদের মিটিয়ে দেবো। এই হাটে তোর মর্জি চলবে না, এখানে আমরা যেটা বলবো সেটা হবে। ফেল করি। ওটা তো রাজার, গঠার জন্য তো আমি করি দিয়েছি। সেটা তো রাজার পাওনা করি, রাজা নিজে এসে সামলাবে না, সেটা আমাদের করতে হবে। দে করি দে। কেন? রাজা তো সেই জন্য তোমাদের বেতন দেয়। এই এত বড় বড় কথা বলছিস কেন রে? হ্যাঁ, রাজা এই হাট চালায় না, এই হাট আমরা চালাই। করি আদায় করি আমরা। ফেল করি, ফেল ফেল করি। ফেল করি। করি ফেল। দিবি না? এই করি না। ওদের কাছে নালিশ করবি, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে রাজার কাছে নালিশ জানাবো। নালিশ জানাবে? নালিশ জানাবে? কর নালিশ, কর। যত ইচ্ছা রাজার কাছে গিয়ে কর। আমরা রাজারই লোক। যা যত ইচ্ছা গিয়ে কর। আমরা রাজারই লোক। কর নালিশ, কিচ্ছু হবে না, আমরা রাজার লোক। কর নালিশ, কর, কিচ্ছু হবে না। কর নালিশ, কর নালিশ। কর নালিশ। যত ইচ্ছা কর রাজার কাছে। যা কে নালিশ কর নালিশ। কর নালিশ। কর নালিশ রাজার কাছে। যত ইচ্ছা কর। কর আমাদের নাম, আমরা রাজার লোক রে। কর আমাদের নাম নালিশ কর। ভয় দেখাচ্ছে। কর নালিশ। জানেন আমরা রাজা। যা কর নালিশ কর। করি চাইলে করি দেবে না, আমার ভয় দেখাচ্ছে নালিশ কর। যা কর, কর নালিশ কর রাজার কাছে। আরে আমরা রাজারই লোক। যা কর নালিশ। কর নালিশ, আগে করি ফেল। ফেল আগে করি ফেল। তারপরে নালিশ করবি। যা কর নালিশ। ওর জ্ঞান ফিরছে না কেন? এ ফিরবে ফিরবে। কখন ফিরবে? তখন থেকে বলছেন খালি ফিরবে ফিরবে, ফিরছে কই? আরে বাবা, এত অধৈর্য হলে চলবে? একটু সময় দিতে হবে তো। আচ্ছা, কখনো এর আগে এরকম অজ্ঞান টজ্ঞান হয়েছিল? না না, ওর জ্বর পর্যন্ত হয়নি কোনোদিন, সেই মেয়ে এতক্ষণ অজ্ঞান হয়ে আছে। হ্যাঁ, আপনি বলছেন আমি অধৈর্য হব না? বুঝতে পারছো না? চোখের সামনে এরকম রক্তারক্তি কাণ্ড দেখেছে, মনে ধাক্কা পেয়েছে না? ভালো হয়ে যাবে তো? কি মুশকিল? আমি এতক্ষণ বসে থেকে ওকে ওষুধ খাওয়াচ্ছি কেন? তো ওষুধে কাজ হচ্ছে কই? ওর জ্ঞান ফিরছে কই? তিন্নি, তিন্নি, তিন্নির যদি কিছু হয় তাহলে তো আমি, ও ছাড়া তো আমার আর কেউ নেই। তিন্নি ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আরে, এ তো মহা পাগলের পাল্লায় পড়ে গেল দেখছি। আমি তোমায় বলছি ও ভালো হয়ে যাবে। হ্যাঁ, জ্ঞান ফিরতে হয়তো একটু দেরি হচ্ছে ঠিকই, তবে ভয়ের কোনো কারণ নেই। শোনো, এখন অন্য কোনো ওষুধ ওকে খাইও না। যা ওষুধ দিয়েছি তাতেই কাজ হচ্ছে, জ্ঞান ফিরে যাবে। কোথায় কাজ কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এই চোখ খুলছে না, নড়াচড়া করছে না, জ্ঞান ফেরার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। ওষুধের প্রভাবে ও এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙিয়ে দিলি তো হয়। খবরদার, ঘুম ভাঙাবার একদম চেষ্টা করো না। আপনা থেকে ওর যখন ঘুম ভাঙবে তখনই ও জাগবে, তার আগে ওকে ভাঙিও না। দুশ্চিন্তার কোনো কারণ নেই তো? না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে ওষুধগুলো দিয়েছি সেটা আরো দুবার খাবে, তাহলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, খুড়ো, ও খুড়ো, এই তোরা কি জেনে আছিস রে? হ্যাঁ, তিন্নির খোঁজ নিতে এলাম খুড়ো। কেমন আছে তিন্নি এখন? এখন জিজ্ঞেস করছি কেমন আছে? হ্যাঁ, সকালবেলা যখন ওকে হাটে নেওয়ার জন্য পিড়াপিড়ি করলি তখন এই পই পই করে বললাম, মনে নেই সে কথা? কি মুশকিল, কি করে জানবো হাটে এরকম যে হবে? আরে হাটে তো আকচার হচ্ছে, এটা সেবাইরা দোকানিদের কাছ থেকে পয়সা আদায় করছে।
দিতে পারলে ভালো, না দিতে পারলে মারধর করছে। এই তো সেদিন তো দুজনকে মেরেই ফেললো। জানি, কিন্তু আগে যখন আমরা হাটে যেতাম তখন তো এরকম কোনোদিন কিছু হয়নি। আর তিন্নি ওই দেখে ওরকম, আর কেউ তো। তুমি কি অন্য মেয়েদের মতো নাকি? তুমি মনটা কত নরম তোরা জানিস না? সবই জানি, তুমি কিন্তু মিছিমিছি আমাদের দুষ্ট খুড়ো। আমরা তো আর জেনে বুঝে কিছু করিনি। আর তাছাড়া তিন্নিকে আমরাও তো কম ভালোবাসি না। তুমিও বকছো, বাড়িতে বাবা মাও বকছে, সবাই আমাদের দোষ দিচ্ছে। কিন্তু তিন্নির ভালোর জন্যই না ওকে হাটে নিয়ে যাওয়া। ভালো লাগাতে নিয়ে গিয়ে দেখলি তো কি কাণ্ডটা ঘটালি। কেমন আছে ও এখন? বৌদি বুড়ো কি বলেছে? বুদ্ধি বুড়ো বলেছে তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সে সকাল থেকে বেহুশ হয়ে আছে, এখনো চোখ খোলেনি। চিন্তা না করে পারা যায়? তোরাই বল। আমরা একবার ভেতরে গিয়ে দেখে আসতে পারি খুড়ো? তা যাও দেখে এসো, কিন্তু দেখো ওর জন্য ঘুম ভেঙে না যায়। বুদ্ধি পই পই করে বলে গেছে যে নিচে থেকে ঘুম না ভাঙলে না জাগাতে বলেছে। এখন এসে সব খবর নিতে। মেয়েটা কখন থেকে বেহুশ হয়ে পড়ে আছে, এখনো চোখের পাতা খোলেনি। কি হলো তিনি? কি হয়েছে? কি হয়েছে মাগো? আমাকে এরকম করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে মা? স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলে? কি স্বপ্ন দেখছিলে? ভীষণ ভয়ের একটা স্বপ্ন। ভয়ের স্বপ্ন? কি দেখছিলে মা? হ্যাঁ? মনে হচ্ছিল চারিদিকে ভীষণ যুদ্ধ হচ্ছে, সবাই কেমন চেঁচামেচি করছে। যুদ্ধ চল। আমি দেখলাম আমাকে কে যেন জলে ফেলে দিল। আর আমি ডুবে যাচ্ছি আর ডুবে যাচ্ছি। ওরে মারে, ওরে মারে, না না না। ও হ্যাঁ, তোকে তো আমি জল থেকে কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, জলের স্বপ্ন তো তুই দেখতে পারিস, কিন্তু যুদ্ধের স্বপ্ন? হ্যাঁ, যুদ্ধ তো তুই দেখিস নি, যুদ্ধের স্বপ্ন করতে। ও হ্যাঁ, হতে পারে মাগো। ওই যে সকালবেলা হাটে সেই সেপাইরে যে কাণ্ড ঘটাচ্ছিল, ওইটা দেখে তো হয়তো মনে হতে পারে। ওরে ওরে দেখি যখন ঘেমে দেখ ভাব, ওসব ভাবতে হবে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে মারে, শুয়ে পড়ো, 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 শুয়ে পড়ো। আহারে ঘেমে নিয়ে গেছে একবার। ঘুম ঘুম।
মারে সাবধানে থাকিস, আমি চললাম। না আমি যাব তোমার সঙ্গে তুই কোথায় যাবি? নদীতে মাছ ধরতে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কাল অত বড় একটা কাণ্ড হয়ে গেল, অতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলি, হ্যাঁ, আর সাত সকালে তুই নদীতে যাবি? না আমি যাব তোমার সঙ্গে। কালকে না ওই সমস্ত মারপিট দেখে আমার কেমন ভয় লেগে গেছিল, তাই অজ্ঞান হয়ে গেছিলাম। আমার কিন্তু এমনি কোনো অসুখ হয়নি। পাগলামি করিস না, পাগলামি করিস না, শরীরটা খারাপ আছে, একদিন একটু বিশ্রাম নে, কালকে যাস। ঠিক আছে যাও, যাবো না, এবার থেকে তুমি বললেও যাব না। এই দেখো, রাগ করিস কেন তুই? এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করবি তো। কালকে অতক্ষণ অজ্ঞান হয়েছিলি, শরীরটা খারাপ আছে তো, আজকে একটু বিশ্রাম নে, নিয়ে কাল থেকে যাস। রাগ করিস না মা, রাগ করিস না, তোর শরীরটা তো খারাপ, কালকে অত একটা ঘটনা ঘটে গেল, একদিন একটু বিশ্রাম নে, কালকে যাস, রাগ করিস না। তুই জেলের মেয়ে, তোকে তো নদীতে যেতেই হবে, নদী থেকে মাছ ধরতে হবে, সেই মাছ মাথায় করে বাড়িতে আসতে হবে, মাছ বিক্রি করতে হবে। আমি বারণ করলে কি আর ব্যাপারটা থেমে থাকবে মা? কালকে যেও, হ্যাঁ, রাগ করো না, সাবধানে থেকো, সাবধানে থাকবি। বাবা, ও বাবা, এই দেখো, তুমি যে বললে তুমি কাল সারা রাত আমার জন্য জেগে বসেছিলে, হ্যাঁ। তুমি এখন একা একা কি করে যাবে? তোমার শরীর খারাপ হবে তো? না না, আমার শরীর খারাপ হবে না, আমার জন্য ভাবিস না তুই। এই জায়গায় তুই দৌড়ে দৌড়ে এলি, তোরই তো শরীর খারাপ, সাবধানে থাকবি। কিছু হবে না, আমার অভ্যেস আছে, যা মা, যা 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 যা। তুমি সাবধানে আচ্ছা ঠিক আছে, তুই যা।